Okay, so Assalamu alaikum. Hello everyone. Good evening. Welcome back to our spoken English class today. So today our class is going to be very important, and we are going to learn a very important structure in English language called introductory there. Okay, so we are using introductory there to introduce something or to show that something exists. Okay, so pointing out that something is exists. So this structure is extremely common in spoken English, writing, conversations, descriptions, and storytelling also. So, for example, when we enter a room and want to describe it, so we often begin with there is a laptop on the table. There are two chairs near the window. Clear? অর্থাৎ আমরা যখন কোনো একটা ক্লাসে যাচ্ছি অথবা there is a pencil on the table. কি আছে? টেবিলের উপরে একটা পেন্সিল আছে। Business. আচ্ছা, সো এখানে আমরা এটাকে বলি ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ সেন্টেন্স বিগিনস উইথ দেয়ার, অর্থাৎ এই সেন্টেন্সটা দেয়ার দিয়ে শুরু হচ্ছে কি বোঝানোর জন্য? দ্যার ইজ সামথিং এক্সিস্টস। আই এম পয়েন্টিং আউট দ্যাট, আমি এটা নির্দেশ করছি বা আমি এটা বলে দিচ্ছি যে সেখানে কিছু একটা আছে। ওকে, সো দেয়ার ইজ glass of water on the table, or there are two chairs in the room. ঠিক আছে? So in these sentences there does not tell us where something is. Instead it helps us start sentence by showing existence of something. তো কোনো কিছুর অস্তিত্ব বা কোনো কিছু আছে এটা বোঝানোর জন্য। So it is like saying something exists here now. Okay, so after this lesson you will be able to identify introductory there, use there is, there are, there was, there were correctly, form questions and negatives, and describe places clearly. Okay, so let's begin exploring how this simple structure can make your English clearer and more accurate. Okay, so did you know anything, do you know anything about there? অর্থাৎ দেয়ার দিয়ে তাহলে আমরা কি করব? দেয়ার দিয়ে আমরা মেইনলি কি শিখতে পারবো? যে সামথিং এক্সিস্ট, কোনো কিছু হ্যাঁ, এক্সিস্ট হ্যাঁ, বোঝাচ্ছে। দেয়ার অর হেয়ার, অথবা কোনো একটা কিছু এখানে আছে। আচ্ছা, আমি যদি বলি ফর এক্সাম্পল মাঠে একটি গরু আছে। সো ইন্ট্রোডাক্টরি কথাটা বলা হয় কেন? তার বলার উদ্দেশ্য হচ্ছে যে এখানে সাবজেক্ট নাই, গরুটা কে নিয়ে গেল, সাদত ভাই নিয়ে গেল নাকি সুজন ভাই নিয়ে গেল, অথবা সাইফুল ভাই নিল নাকি, এখানে কিচ্ছু বলা নেই। সো এখানে সাবজেক্ট ইজ অ্যাবসেন্ট। সো এখানে এই জন্য আমরা এটা ধার করে একটা নিয়ে আসবো যে দেয়ার, হুম, অর্থাৎ দেয়ার ইজ আ কাউ। কোথায় কি কোথায় আছে? মাঠে। কি বলবো আমরা তাহলে? Market. হাউ টু কমপ্লিট দিস সেন্টেন্স? ইন দ্য ফিল্ড। ইন দ্য ফিল্ড, দেয়ার ইজ এ কাউ ইন দ্য ফিল্ড, অর্থাৎ সেখানে, এখানে এই মাঠে একটা গরু আছে। এখন সেটা কে নিয়ে, কে ওখানে বেঁধে রাখছে, হুম, এবং এই ধরনের কিছু ডেসক্রিপশন নাই। তো আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমার বলা যে এখানে কিছু একটা আছে, সামথিং এক্সিস্টস হেয়ার অর দেয়ার। ঠিক আছে, এখানে বা সেখানে কিছু একটা আছে। সেটা যখন আমি বলতে যাব তখনই আমার এই জিনিসটা লাগবে যে দেয়ার। সো তাহলে আমরা আজকে শিখবো যে দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, এইগুলো আমরা ইউজ করা শিখবো। ঠিক আছে, ইট ইজ ওয়াইডলি ইউজড ইন স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ এটা খুব বেশি ইউজ হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি ইয়ে করে দিচ্ছি, জাস্ট এ মিনিট। ওকে, ক্যান ইউ সি দ্য স্ক্রিন? No, sir. জি Yes, sir. স্যার। ওকে, ফাইন। সো এখানে in this picture you see there are two pictures. There are two pictures. There is in the left side there is a man on the roof. মানে কি? কোন একজন লোক একটা বাড়ির ছাদে আছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি। Can you see this picture? Yes, sir. দেখা যাচ্ছে Yes, না? sir. Fine. There is a man on the roof. Perhaps he is doing এটা something. বইয়ের অর্থাৎ সে কত নম্বর কিছু লেসন? একটা করছে। So, আমরা বইটা পরে পড়ি। আমরা বই এখানে হচ্ছে যে আমরা যেটা, এটা এক্স্যাক্টলি পেজটা এই মুহূর্তে বলতে পারছি না, বাট এটা হচ্ছে যে দেয়ার ইজ, দেয়ার আর, এটা সম্ভবত
ইউনিট নাম্বার 37, হ্যাঁ এরকম হবে। 37। ওকে, সো 37 একজন লোক কাজ করছে, পারহ্যাপস হি ইজ ডুইং সামথিং, হতে পারে যে রিপেয়ারিং করছে বা সামথিং লাইক দিস। সো দেয়ার ইজ এ ম্যান অন দ্য রুফ, তাহলে বাড়ির ছাদে একটা লোক আছে। সো সুতরাং আমরা তাকে পয়েন্ট করছি, তার এক্সিস্টেন্সটাকে আমরা বলছি। ওকে, তারপরের ছবিতে হোয়াট ইউ ক্যান সি, দেয়ার ইজ এ রেল স্টেশন এবং দেয়ার ইজ এ টাইম টেবল। হ্যাঁ, এবং দুজন লোক দেখা যাচ্ছে, তারা হেঁটে যাচ্ছে। সো ইটস আ রেল স্টেশন, তাই না? রেল স্টেশন or the train station, whatever you can say. So এইখানে আপনার দেখতে পাচ্ছেন যে 10টা 30-এ একটা ট্রেন আছে। সো আমাকে তখন বলতে হবে 10:30টায় একটি ট্রেন আছে, ঠিক আছে? সুতরাং এই সব ক্ষেত্রে আমি যখন বলতে চাচ্ছি যে একটা ট্রেন আছে 10:30টার সময়, তখন আমাকে পয়েন্ট আউট করতে হবে দেয়ার দিয়ে, তখন আমাকে শুরু করতে হবে দেয়ার দিয়ে। There. দেয়ার ইজ আ ট্রেন অ্যাট 10:30, অর্থাৎ 10:30টায় একটা ট্রেন আছে। আর একটা বলে নেই, যাদের হয়তো সবারই জানা আছে, অনেকেই, তারপরও যাদের জানা নেই তাদের একটু সময়ের আগে অবশ্যই আমরা প্রিপোজিশনটা বসাবো অ্যাট, ঠিক আছে? At 10:30, at 9:30, okay? There is a train at 10:30. Always try to remember it. সবসময় আমরা সময়ের আগে at দেবো, ঠিক আছে? Okay. And in the top right corner, you can see another picture. There is Sunday, Monday, Tuesday, এরকম আছে। That is কি? সপ্তাহে 7 দিন। So how can you say? There are, There are 70 words. yes, there are 7 days in a week. So can anyone pronounce these days clearly, perfectly? So কে বলতে পারবে? স্যার, বিষয়টা বুঝি না, একটু আবার যদি ক্লিয়ার অর্থাৎ করতেন। এই যে from Sunday, can হুম, you pronounce, উচ্চারণ করা, যে can you pronounce these days one by another? জি স্যার, ট্রাই করি। Yes, sir. হ্যাঁ, sure. সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। Yes, thank you. So আমরা আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে ডে উচ্চারণটা আমরা করি ডে, নর্মালি we pronounce day, but the right pronunciation will be day, not day. So the pronunciation will be Sunday, Monday, Tuesday অর্থাৎ আমরা Tuesday বলি, but it's the wrong pronunciation. The right one is Tuesday. Tuesday, okay? Tuesday, Wednesday, এখানে ডিটা খুবই হালকা করে, very lightly you can pronounce Wednesday, Wednesday. So Wednesday, Thursday, Friday, Saturday. So these are the 7 days. হ্যাঁ, we need to pronounce it correctly. Okay, so এখানে যেটা আছে, এখানে কি আছে, এখানে সপ্তাহে 7টা দিন এখানে দেওয়া আছে। তাহলে আমরা কি বলবো এই ছবিতে? There are 7 days in a week. অর্থাৎ এক সপ্তাহে 7 দিন আছে। শশী আপু, জি স্যার, আপনার, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। সো আপনার ওখানে কি অন্ধকার, এই যে লোডশেডিং চলছে? ইজ দেয়ার জি স্যার। পাওয়ার কাট? ওকে, লোডশেডিং শব্দ হচ্ছে আমরা পাওয়ার কাট বলবো, পাওয়ার কাট। ইজ দ্য রাইট word to express the load shedding. So load shedding is a technical term. So better you can say there is a power cut. Power cut is going on. That is power cut. That means power is cut. That's why we are out of power. Okay. মানে So, শক্তিটা কেটে গেছে এরকম কিছু নাকি? exactly. So from now on, we'd like to say the power cut, not load shedding, or sometimes we say electricity is gone. No, electricity এমন কোন ব্যক্তি না যে চলে গেছে, এরকম না। So we Really, need to sir, say, I want to know between power cut and load shedding. yes, due The to power difference. cut, I am suffering for light, insufficient light. অর্থাৎ আমি insufficient light এর কারণে, যেমন শশী আপু is having some problem with insufficient light because uh, she is suffering for the power cut. There is a power cut. এখানেও there is a, অর্থাৎ there, এই যে এখানে কিছু আছে, তার মানে কি there is a power cut, এখানে ইলেকট্রিসিটি চলে গেছে। ওকে, তাহলে আমার দেখবেন দেয়ার এর ব্যবহারটা এত বেশি ওয়াইড, খুব বেশি ইউজ হয় দেয়ার এর ব্যবহারটা, দেয়ার দিয়ে, অর্থাৎ এটা এই জন্য এটাকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার। অর্থাৎ তাহলে আমরা কি বলবো, দেয়ারটা কখন ইউজ করব? যখন আমরা
কোনো কিছু কোন এক জায়গায় আছে অথবা নাই, ছিল, হ্যাঁ, একটা বা একাধিক, সেটা যাই হোক না কেন, একটা গরু মাঠে আছে, দুইটা গরু থাকতে পারে, পাঁচটা গরু থাকতে পারে, ঠিক আছে। সো কোন একটা কিছু সেখানে এক্সিস্ট করে। সো whenever we are going to point out something like this, এরকম যখন আমরা বলবো তখন আমরা বলবো yes there are 5 cows in the field, হ্যাঁ, অর্থাৎ মাঠে 5টা গরু আছে। ওকে, সো আমরা এখানে সিঙ্গুলারটা আমরা শিখছি, দেয়ার ইজ, তারপরে শিখবো আমরা এর দেয়ার ইজ হচ্ছে আমরা সিঙ্গুলার যখন ভার্বটা হবে নাউনটা হবে সিঙ্গুলার তখন আমরা দেয়ার ইজ ইউজ করব। একটা গরু থাকলে দেয়ার ইজ, যদি দুইটা গরু থাকে তাহলে কি বলবো? There There are. are দেয়ার আর, ইয়েস। সো দেয়ার ইজ আ বিগ ট্রি ইন দ্য গার্ডেন, অর্থাৎ এই বাগানে একটা বড় গাছ আছে, বড় গাছ ঠিক আছে। আছে, দেয়ার ইজ এ বিগ ট্রি ইন দ্য গার্ডেন। ওকে, এখন আপনি এই টেবিলে যেটা আছে সেকেন্ড পাশে ইজ দেয়ার একটা কথা দেখতে পাচ্ছেন না, ইজ দেয়ার, জি স্যার। অর্থাৎ Yes. how to make it interrogative, অর্থাৎ how to make a question using there, অর্থাৎ there দিয়ে তো আমরা কোশ্চেন করতে হবে। সো এখানে কি um, গরু আছে, মাঠে কি আসলে গরু আছে, হ্যাঁ, ইজ দেয়ার এনি কাউ ইন দ্য ফিল্ড, তখন কি হবে? নর্মালি কি হয়, অক্সিলারি ভার্বটা সামনে টান দিয়ে নিয়ে আসলেই সেটা কোশ্চেন হয়ে যায়। প্রশ্নবোধক ইয়েস, প্রশ্নবোধক বা কোশ্চেন হয়ে যায়। হ্যাঁ, সুতরাং অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই ধরনের যেগুলো আছে সেগুলোকে আমরা ঘাড় দিয়ে ধরে ধাক্কা দিয়ে সামনে নিয়ে আসবো, তাহলেই হয়ে গেল সেন্টেন্স, কোশ্চেন সেন্টেন্স। তাহলে ইজ দেয়ার এনি কাউ ইন দ্য ফিল্ড, হ্যাঁ, ইজ দেয়ার আ বিগ ট্রি ইন দ্য গার্ডেন, ঠিক আছে, বাগানে কি একটা বড় গাছ আছে। সো ইজ দেয়ার ইজ দেয়ার, ভিক্টরি ইন দ্য গার্ডেন, হ্যাঁ, তো হয়ে গেল। ডিপেন্ডিং অন দ্য ডিপেন্ডিং অন দ্য নাউন, নাউনটা সেখানে, সেই গার্ডেনটা একটা গাছ, সেই বাগানে কি একটা গাছ আছে, আমি যার কথা পয়েন্ট আউট আর করছি। আমি কিছু বলবো? আপু কিছু বলছেন? জি, আমি কি তার মানে দেয়ার দ্বারা যদি কোনো কার্য যুক্ত হয় তাহলে অবজেক্ট অনুযায়ী ভার্বটির রূপ নিতে হবে, তাই তো? হ্যাঁ, এখানে দেখতে হবে যে নাউনটা যাকে আমি পয়েন্ট আউট করছি, পয়েন্ট আউট, আই এম পয়েন্টিং আউট, আমি তো বলছি মেইনলি পয়েন্ট আউট করছি কিসের উপরে, যে এখানে একটা বড় গাছ আছে, একটা গাছ নাকি দুটা গাছ, জাস্ট এটাই দেখার বিষয়। ওইটার উপর এক্স্যাক্টলি, সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল হলে প্লুরাল ভার্ব। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই, দুইটা মাঠে যদি দুইটা গরু থাকে তাহলে আমাকে আগ দিয়ে আসতে হবে, কোশ্চেন যখন করবো তখন আবার আগটাকে নিয়ে আসবো সামনে, ভেরি সিম্পল। সো ইউ ক্যান মেক ইট, হাউ টু মেক এ কোশ্চেন, জাস্ট সিম্পলি ব্রিং দ্য অক্সিলারি ভার্ব and start with the sentence with the auxiliary verb. That is there any car? Is there any um, cow in the field? মাঠে কি আর কোনো গরু আছে? ওকে, সো হ্যাভ ইউ গট এনি মানি? তোমার কি কোনো টাকা পয়সা আছে? সো ইয়েস, there is some in my bag. আমার ব্যাগ বা ওয়ালেটে কিছু টাকা আছে। ওকে, এখানে যেটা হচ্ছে দেয়ার ইজ, দেয়ার ইজ এর সংক্ষিপ্ত একটা রূপ আছে, দেয়ার্স, হ্যাঁ, দেয়ার্স। সো সংক্ষিপ্ত রূপটা কন্ট্রাকশন যেটা বলে, সংক্ষিপ্ত রূপ আপনার সব ক্ষেত্রে যে ব্যবহার করতে হয় এমন না। সো ইটস আপ টু ইউ, ইউ ক্যান ইউজ ইট ইন শর্ট ফর্ম, অর ইউজ ইউ ক্যান সে সিম্পলি স্যার এখানে ইজ। আপনারা যদি একটু ওকে, দেয়ার ইউজ না করে যে আমার মানবে এটা, আই হ্যাভ সাম মানি ইন মাই মানি ব্যাগ, এটাও তো ইউজ করতে পারতাম। হুম, হ্যাঁ, এটা এটা ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে হচ্ছে আই হ্যাভ সাম মানি ইন মাই ওয়ালেট, অথবা আপনি বলতে পারেন, দুভাবে বলতে পারেন, যে দেয়ার ইজ সাম মানি, দেয়ার ইজ সাম ইন মাই ব্যাগ, হ্যাঁ, সেখানে আমার আমার ব্যাগের মধ্যে কিছু আছে, হ্যাঁ। ওকে, সো দেয়ারটা আপনাকে কোনো কোনো ক্ষেত্রে আনতেই হবে, অথবা কোনো কোনো ক্ষেত্রে আপনার দেয়ারটাকে তো না বলেও দেওয়া যেতে পারে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আমি পয়েন্ট আউট করছি যে এখানে কিছু একটা আছে, তখন অবশ্যই আমাকে তখন দেয়ার নিয়ে আসতে হবে, ঠিক আছে, ইউ মাস্ট স্টার্ট উইথ দেয়ার। আচ্ছা, উই কান্ট গো স্কিইং, এখানে স্কিইং অর্থ বোঝাচ্ছে যে উই কান্ট গো স্কিইং, স্কি মানে যেটা স্কি করে, যেটা উইন্টার, যে যেসব দেশে উইন্টার প্রধান অর্থাৎ শীত প্রধান দেশ যেগুলো আছে, যেগুলো স্কি করতে হয়, তাহলে দেয়ার ইজন্ট এনি স্নো, কোনো যদি স্নো না থাকে তাহলে সেখানে স্কি করা যাবে না, দেয়ার ইজন্ট এনি স্নো, দেয়ার ইজন্ট, অর্থাৎ এটাও শর্ট ফর্ম দেয়ার ইজ নট, তো দেয়ার ইজ নট কে আমরা দেয়ার ইজন্ট বলছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটুকু ক্লিয়ার হয়ে গেলাম। ওকে, Yes, sir. আচ্ছা, Yes. আচ্ছা, এখানে একটা বলা হয়নি, এক্সকিউজ মি,
is there a hotel near here? এখানে Yes, there is. পার্ডন মি বা এক্সকিউজ মি আমাকে বলবেন যে এখানে কোনো ইয়ে আছে কিনা, অর্থাৎ কোনো হোটেল আছে কিনা। সো নিয়ার হেয়ার এটার মানেটা কিন্তু কি দাঁড়াচ্ছে? কাছাকাছি আছে। কাছাকাছি। বাংলাতে অবশ্য বলি কাছে কুলে কোথাও হোটেল আছে। আচ্ছা, রেস্টুরেন্ট বলতে পারি। এক্সকিউজ মি, ইজ দেয়ার এনি রেস্টুরেন্ট নিয়ার হেয়ার? Restaurant. সো নিয়ার হেয়ারটা আমরা ইউজ করব যে আশেপাশে, কাছাকাছি বা কাছে কুলে, এই ধরনের বাংলা যখন আমরা বলবো তখন আমরা বলবো নিয়ার Near. নিয়ার হিয়ার। সো আমরা এখানে যে সেন্টেন্স গুলো আছে সেই সেন্টেন্স গুলো থেকে আমরা কিন্তু স্পোকেন গুলো প্র্যাকটিস করার চেষ্টা করবো, স্পিকিং গুলো প্র্যাকটিস করার চেষ্টা করবো। এইখানে আপনি হোটেলের জায়গায় অন্য কিছু দিতে পারেন। সো আপনি কোশ্চেন করবেন, এট দ্য সেম টাইম ইউ ক্যান রেসপন্ড, অর্থাৎ ইউ ক্যান রিপ্লাই, ইউ ক্যান আনসার দিস কোশ্চেন্স। এটা হচ্ছে একটা গুড এক্সারসাইজ। এক্সকিউজ মি, ইজ দেয়ার এনি হোটেল নিয়ার হিয়ার? ইজ দেয়ার এ হোটেল, ইজ দেয়ার এ রেস্টুরেন্ট? সো রেস্টুরেন্ট শব্দটার উচ্চারণটা হবে restaurant, restaurant. Okay, so excuse me, is there a hotel or is there a restaurant near here? So near here আমরা কখন বলবো? যখন আশেপাশে, কাছাকাছি এটা পয়েন্ট আউট করবো যাবো, তখন এটা হবে নিয়ার হিয়ার। ওকে, আচ্ছা, এরপরে আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। আচ্ছা, ও এখানে একটা জিনিস আমি বলে নিচ্ছি, দেয়ার ইজ নট, অর্থাৎ সেখানে কিছু নাই। এটা যখন আমরা পয়েন্ট আউট করবো, দেয়ার ইজ নট, সিম্পলি এটা দেয়ার ইজ এর পরে নট দিয়ে আমরা নেগেটিভ করব, অর্থাৎ যদি কিছু না থাকে, যেমন মাঠে কি কোনো গরু আছে? ইজ দেয়ার এনি কাউ? হ্যাঁ, ইন দ্য ফিল্ড। There is not cow হ্যাঁ, in the field. হ্যাঁ, ওকে, তখন আমরা দেয়ার ইজ নট দিয়ে আমরা প্র্যাকটিস গুলো দেখছি নেক্সট পেজে। যেমন এখানে এক্সকিউজ মি, ইজ দেয়ার এ হোটেল নিয়ার হিয়ার? ইয়েস দেয়ার ইজ, সিম্পলি আপনি বলতে পারেন হ্যাঁ সেখানে একটা আছে। নো দেয়ার ইজন্ট, তার মানে সেখানে নাই আশেপাশে, তার মানে এখানে কোথাও আশেপাশে হোটেল বা রেস্টুরেন্ট কিছু নাই। ঠিক আছে, ওকে। এরপরে আমরা আসছি প্লুরালের ক্ষেত্রে, অর্থাৎ দেয়ার আর সাম বিগ ট্রিজ ইন দ্য গার্ডেন। অর্থাৎ প্রথমে কি করেছিলাম? দেয়ার ইজ আ বিগ ট্রি ইন দ্য গার্ডেন, এই বাগানে বড় একটা গাছ আছে। আচ্ছা, তাহলে দেয়ার এখানে কি হয়ে গেল? সিম্পলি আমরা ইজটা আর হয়ে গেল। কেন হয়ে গেল সাদিয়া আপু বলেন তো? সাদিয়া আপু আছেন? হ্যাঁ, সাদিয়া আক্তার আপু, এখানে আমি আর কেন দিলাম? এর আগে তো দিলাম হচ্ছে দেয়ার ইজ আ বিগ ট্রি, এখানে আরটা কেন দিলাম? একটু স্পিক আ বিট লাউডার, একটু একটু জোরে বলার চেষ্টা করেন। স্পিক, একটু জোরে বলেন, আমি শুনতে পাচ্ছি না, কান্ট হিয়ার ইউ। আর আমি কোশ্চেনটা করেছিলাম যে এখানে আমরা আরটা কেন দিলাম, যে এর আগে তো আমরা দিলাম দেয়ার ইজ আ বিগ ট্রি ইন দ্য গার্ডেন, এখানে আমি আরটা কেন নিয়ে আসলাম? আপনি কি বলতে পারবেন? স্যার এখানে সাম অফ বিগ ট্রিজ মানে প্লুরাল এস Yes, এস বাই হ্যাঁ, এস যুক্ত হয়েছে স্যার, এস বাই yes, এস যুক্ত হওয়ার কারণে আর হয়েছে। হ্যাঁ, অর্থাৎ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, পয়েন্ট আউট করছি, দ্যাট ইজ আ বিগ ট্রি। অনেকগুলা। হ্যাঁ, এটা হচ্ছে প্লুরাল, মানে মোর দ্যান ওয়ান। এর আগে কি ছিল? একটা ছিল, তাই না? দেয়ার ইজ আ বিগ ট্রি, Big tree. and this time it is more than one. There are some big trees in the garden. এখানে অনেক বড় গাছ আছে এই বাগানে, বা অথবা বলতে পারেন there are some big trees in the park. পার্কে অনেক বড় বড় গাছ থাকে, তাই না? There are some big trees in the park. এই যে আপনার ওয়ার্ড গুলো চেঞ্জ করে, ইউ ক্যান প্র্যাকটিস এট হোম বাই চেঞ্জিং দিস ওয়ার্ডস। ওয়ার্ড গুলো চেঞ্জ করে আপনার মতো করে প্র্যাকটিস করতে হবে। ট্রাই টু প্র্যাকটিস ইউর সেলফ লাইক দিস। দেয়ার আর সাম বিগ ট্রিজ ইন দ্য পার্ক, দেয়ার আর সাম নাইস কার্স ইন দ্য গ্যারেজ। হ্যাঁ, গ্যারেজে খুব চমৎকার কিছু কার আছে। দেয়ার আর সাম প্লেয়ার্স প্লেইং ইন দ্য ফিল্ড, কিছু খেলোয়াড় যারা মাঠে খেলছে। দেয়ার আর সাম প্লেয়ার্স প্লেইং ইন দ্য ফিল্ড। ওকে, তো তাহলে এখানে আটটা মানি আসলাম বিকজ অফ দা কি প্লুরাল নাউন, অর্থাৎ নাউনটা যার বিষয় পয়েন্ট আউট করছি, এটা হচ্ছে যে বিষয়ে কথা বলছি, যে বিগ ট্রি একটার বেশি দুইটা, তার মানে এটা হবে প্লুরাল। There are some big trees in the garden. Okay, so there are a lot of accidents on this road. There are a lot of accidents on this road. Yes, sometimes we find that some roads are
Okay, what can I say? They are familiar for their accidents. হ্যাঁ, অর্থাৎ কিছু কিছু রোড আছে তারা কিন্তু এই অ্যাক্সিডেন্টের জন্য পরিচিত, বিকজ দের আর হিউজ ট্রাফিক। আর কিছু কিছু রোড আছে, বিশেষ স্পেশালি অন দ্য হাইওয়ে। হাইওয়েতে আপনি দেখবেন কিছু কিছু রোড টাঙ্গাইলের আগে বা কিছু কিছু রোড আছে, এগুলোতে খুব বেশি অ্যাক্সিডেন্ট হয়। হুম। সো তখন আমরা বলতে পারবো দেয়ার আর লট অফ অ্যাক্সিডেন্টস অন দিস রোড। এখানে একটা জিনিস শেখার আছে, রোডের আগে কমনলি অন বসে, কমনলি অন দিস রোড, আই এম ওয়াকিং দিস রোড, আমি এই রোড ধরে রোডে হাঁটছি। সো নর্মালি এটা রোডের আগে আমরা অন বসাবো, ঠিক আছে? বেসিক্যালি স্যার, যে আমরা অন রোডের আগে বসালাম, এটা অন বলতে তো আমরা উপরে বুঝাই, রোডের উপরে। আর ইন দা গার্ডেন আমরা গার্ডেনের ভিতরে। সেক্ষেত্রে ভিতরের ক্ষেত্রে হলে আমরা ইন ইউজ হ্যাঁ করব। এটা, আর হ্যাঁ উপরে অবশ্যই। হলে নাকি এরকম কিছু? হ্যাঁ, এটা আপনার কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমি একটা বিষয় বলি, যে অনের কথাটা যেহেতু আসলো, প্রিপোজিশন নিয়ে, এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা শেখার একটা ব্যাপার আছে। সো এটা ওভার দ্য টাইম একসাথে সবগুলো বললে তখন আপনার হয়তো বা একটু এলোমেলো হয়ে যেতে পারে। যেমন আমার আগের ক্লাসে আমি ছোট একটা প্রিপোজিশন, প্রতি ক্লাসে দু একটা প্রিপোজিশন দেওয়ার চেষ্টা করি। যেমন আগের ক্লাসে কিন্তু আমি 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 শীটটাতে আমি আবার যাচ্ছি, একটু সবাই, যেহেতু প্রিপোজিশনের কথা চলে আসলো, এখানে কিন্তু খুব সুন্দর ছবি দিয়ে বোঝানো হয়েছে। ক্যান ইউ সি? অর্থাৎ জি স্যার। আমি কারে উঠছি। একটা জিনিস মনে রাখবেন, আই এম গেটিং ইন এ কার, মানে আমি একটা কারে উঠছি, আর তার মানে আমি এন্টার করছি। এখন পাশের ছবিতে কি আছে? আই এম গেট আই এম গেটিং অন আ বাস বাস। অর হ্যাঁ, ট্রেন অর প্লেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, যেটা একটু আগে বোধহয় প্রশ্নটা কি রনি ভাই করছিলেন নাকি? জি জি, আমি। আচ্ছা, রনি ভাই এখন নিশ্চয়ই প্রশ্নটা করবেন, মাথায় কোশ্চেন আসতে পারে, দ্যাটস ভেরি ওয়েলকামিং। যে স্যার তাহলে আপনি এখানে বলেন এটাও গাড়ি ওটাও গাড়ি, প্রশ্ন তো আসতেই পারে। এটা এটা জি শুধু জি একটা জি। বড় গাড়ি বাস। So, এটা কেন ইন বলা হলো, এটা কেন অন বলা হলো? এর কারণ আছে। কোনো কোনো ক্ষেত্রে প্রিপোজিশনে অনেক সময় কারণ থাকে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে কারণ থাকে। তো এখানে কারণটা হচ্ছে যে গেট ইন আ কার, কারটা বলা হচ্ছে যে আমি যখন, যেখানে আমি দাঁড়াতে পারবো না, আই ক্যানট স্ট্যান্ড অন মাই ফুট, সেটাকে আমরা বলবো হচ্ছে ইন, গেট ইন তার আগে in। কার। অথবা গেট ইন, যে গাড়িগুলো ট্যাক্সি, কার, এই ধরনের যেগুলো সাধারণত দাঁড়ানো যায় না, ইউ ক্যানট মুভ, ইউ ক্যানট ওয়াক, ইউ ক্যানট স্ট্যান্ড অন ইয়োর ফিট, পায়ের উপরে দাঁড়ানো যায় না, সেগুলো হচ্ছে কি ইন বসাবো, গেট ইন। আর যেগুলোতে আমরা সহজেই মুভ করতে পারি, ইউ ক্যান মুভ, উই ক্যান স্ট্যান্ড অন আওয়ার ফিট, উই ক্যান ওয়াক ইভেন, সো সেগুলো হচ্ছে কি get on, get on a bus, get on a train, get on a plane. So you can ask me that what will be before launch, steamer, ferry. Yes, definitely it will be get গেট on. অন। That is get on. So এখন মনে থাকবে না? জি স্যার, মনে থাকবে। আচ্ছা, ছবি দেখে, এত ছবি জানা দেখে, ছিল না, এটা আসলে ছবি দেখে কনফিউশন শিখলে, ছিল, এটা ক্লিয়ার হয়ে গেলাম। হ্যাঁ ছবি দেখে শিখলে কিন্তু আরো সহজে বোঝা যায়। এই প্রসঙ্গে যেহেতু অনের প্রসঙ্গটা আসলো, আমি একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে মোবাইল, সরি, ইলেকট্রনিক ডিভাইস, এগুলোর আগে শব্দ অন হয়। আই এম ওয়াচিং আ মুভি অন টেলিভিশন, আই এম ডুইং সামথিং অন দিস ল্যাপটপ, আই এম ডুইং সামথিং অন দিস ট্যাবলেট বা ট্যাব, ট্যাব যেটা বলি। সো ইলেকট্রনিক ডিভাইসের আগে যে কমনলি অন বসে, ঠিক আছে? এগুলো হচ্ছে ইন জেনারেল বা কমনলি ইউজড। হ্যাঁ, এক্সেপশন সব ক্ষেত্রে আছে, বাট আপনারা কি শিখবেন আপাতত কমনলি ইউজড যেটা বসে ইন জেনারেল, সাধারণত, সেগুলো আমরা শিখে নিব, ঠিক আছে? যখন যে প্রসঙ্গটা আসবে আমরা উইল ট্রাই টু লার্ন সামথিং। ওকে, সো আমরা এটা একটু দেখে নিলাম। সো ছবি দেখে শিখলে ডেফিনেটলি ইউ ক্যান রিমেম্বার ফর লং টাইম। ওকে, ওকে, তাহলে একইভাবে একটু শিখে নেই। গেট ইন আর বের হয়ে যাওয়া, গেট আউট, গেট আউট অফ কার, গেট ইন আ কার। একইভাবে গেট অন আ বাস, গেট অন আ ট্রেন, গেট অন আ প্লেন, গেট অন আ লঞ্চ, স্টিমার। সিমিলারলি গেট অফ আ বাস, get off a train, get off a plane or steamer or launch. Okay? Okay. আচ্ছা, যেটা আমরা কোথায় ছিলাম? ওকে, ফাইন। সো এখানে যেটা ছিল, there are a lot of accidents on this road.
সো রোডের ক্ষেত্রে কমনলি উই উড লাইক টু ইউজ অন, দ্য প্রিপোজিশন অন উইল বি দেয়ার। সো রোডের আগে আমরা সাধারণত কমনলি আমরা অন বসবো, ঠিক আছে? So there I'm walking on the road. There are a lot of accidents on this road. So এইখানে এই রোডে প্রায় অ্যাক্সিডেন্ট হয়, অনেক অ্যাক্সিডেন্ট হয়। সেক্ষেত্রে আমরা কি বলবো? There are a lot of accidents on this road. আচ্ছা, এই দেখেন নিয়ার হেয়ার একটা চলে আসছে। আর দেয়ার এনি রেস্টুরেন্টস নিয়ার হেয়ার? আশেপাশে কি কোনো রেস্টুরেন্ট আছে? আর দেয়ার এনি রেস্টুরেন্টস নিয়ার হেয়ার? কাছে কুলে আশেপাশে পাশাপাশি কোনো রেস্টুরেন্ট আছে? ইয়েস দেয়ার আর, নো দেয়ার আরন্ট। সো এখানে যেহেতু রেস্টুরেন্টস বলা হচ্ছে, অর্থাৎ আমি এক বা একাধিক রেস্টুরেন্টের কথা বলছি, তাহলে আমরা আর নিয়ে আসবো। একইভাবে অ্যাক্সিডেন্টস, অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়, তার মানে হচ্ছে প্লুরাল। সো আমাদের বলতে হবে নিড টু সে দেয়ার আর আ লট অফ অ্যাক্সিডেন্টস অন দিস রোড। এখানে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়। দ্য রেস্টুরেন্ট ইজ ভেরি কোয়াইট। সো গতকাল আমরা শিখেছিলাম না কোয়াইট, হোয়াট ইজ দ্য মিনিং অফ কোয়াইট? শান্ত, নিরিবিলি এরকম। Yes, it is. So quiet means calm. Another synonym is calm, CALM. So এটা হচ্ছে quiet. Just a minute. আমরা স্যার অনেকে সেন্টেন্সে দেখি যে কোয়াইট কালম একসাথে ব্যবহার করা হ্যাঁ, ব্যবহার calm করা and the place is calm কোয়াইট and quiet. Right. Calm and quiet. অর্থাৎ কোনো বিষয়ের উপর খুব জোর দেওয়া হয়, তখন এরকম আমরা বলতে পারি যে আসলে খুব বেশি নিরিবিলি। যখন একটু এমফেসাইজ করা, অর্থাৎ একটু জোর দেওয়া, একটু ফোকাস করা, হ্যাঁ, তখন আমরা কাম অ্যান্ড কোয়াইট দুটো বলি। কিন্তু কোয়াইট অ্যান্ড কাম না বলে কাম অ্যান্ড কোয়াইট বলা হয়, ঠিক আছে? কাম অ্যান্ড কোয়াইট। দ্য প্লেস, দ্য পার্ক ইজ কাম অ্যান্ড কোয়াইট, অর্থাৎ এই পার্কটা আসলে খুব শান্ত নিরিবিলি। যখন এই কথা বলি, কোনো কোনো পার্ক থাকে খুব খুব বেশি, মানে কি বলা যায়, মানে অনেক লোকজন থাকে বেশি। কোনো কোনো পার্ক থাকে খুব শান্ত নিরিবিলি। যেসব পার্ক খুব শান্ত নিরিবিলি চুপচাপ, সেগুলোকে আমরা বলবো দিস পার্ক ইজ কাম অ্যান্ড কোয়াইট। অথবা কক্সবাজার সি বিচে দেখবেন যে কক্সবাজার সি বিচ তো অনেক বড়, ইটস লং বিচ। সো সাম প্লেসেস আর ক্রাউডি, হ্যাঁ, দেয়ার আর লটস অফ পিপল, they are enjoying their beach, the beauty of nature, and some places in the beach there is calm and quiet. So আমরা কি করি? We are looking for the place that is calm and quiet. কোয়াইট। যে জায়গাগুলো একটু শান্ত, সেগুলো চাই। কারণ আমরা তো উই আর দেয়ার টু রিল্যাক্স। আমরা একটু গতকাল শিখেছিলাম রিল্যাক্স করার জন্য। আমরা সেখানে গিয়েছি হচ্ছে রিল্যাক্স করার জন্য, হ্যাঁ, রিফ্রেশ হয়। সেখানে যদি আবার হইচই হয়, তখন আমাদের ডেফিনেটলি উই ডু নট লাইক ইট। ওকে, ফাইন। তো তাহলে আর দেয়ার ইন রেস্টুরেন্টস নিয়ার হেয়ার? সেটা দেখলাম। দিস রেস্টুরেন্ট ইজ ভেরি কোয়াইট, দেয়ার আরন্ট মেনি পিপল দেয়ার। এই রেস্টুরেন্টটা অনেক শান্ত, মানে নিরিবিলি বাংলাতে বললে। দেয়ার আরন্ট মেনি পিপল হিয়ার, এখানে খুব বেশি মানুষ নাই। পিপল মানে বোঝা যাচ্ছে অনেক, মানে মানুষ, মানে এক বা একাধিক মানুষ, একাধিক মানুষ বোঝানো হচ্ছে। সুতরাং আমাদের বলতে হবে দেয়ার আরন্ট মেনি পিপল হিয়ার। হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার ইন আ ফুটবল টিম? তোমরা সবাই জানি, তাই না? হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার ইন আ ফুটবল টিম? একটা ফুটবল 11. কয়টা প্লেয়ার থাকে? ইয়েস। সো ট্রাই টু সে ইন ইংলিশ, ফুল সেন্টেন্স উইল বি লাইক দিস। There are 11 players in a football team. Yes, there are 11 players in a football team. 11 প্লেয়ার, 11 না বলে 11 বলতে হবে, হ্যাঁ। রিলেভেন্ট, নট রিলেভেন্ট, রিলেভেন্ট। সো 11, there are 11 players in a football team. তাহলে যেহেতু একটা প্লেয়ার থাকলে আমরা বলতাম যে there is single player অথবা one player। সো একাধিক থাকলে আমাদের অবশ্যই বলতে হবে there are 11 players in a football team. ওকে, ওকে। সো তাহলে আমরা আর নট শিখলাম, নেগেটিভ করা, অ্যান্ড আর দেয়ার। এই যে আমরা কোশ্চেন করলাম না, দেয়ার আর মেনি রেস্টুরেন্টস, আর দেয়ার এনি রেস্টুরেন্টস, অর্থাৎ আরটা সামনে নিয়ে আসলাম। সিম্পলি কিভাবে আমরা কোশ্চেন করব? অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসলেই আমাদের কোশ্চেনটা হয়ে যাচ্ছে, তাই না? জি Yes, স্যার। sir. স্যার একের অধিক হলে দেয়ার হবে, তাই তো? একের অধিক হলে আর হবে, আর আর হবে, হ্যাঁ, yes, দেয়ার আর। হ্যাঁ, দেয়ার আর, দেয়ার ইজ। দেয়ার ইজ হচ্ছে তার একটা। ওই যে প্রথমে বলেছিলাম যে if there is a one cow then you have to say there is a cow in the field. আর there is, যদি দুইটা হয় তাহলে বলবো
There are স্যার আর তো two. প্লুরাল, ওই জন্য একের অধিক হলে আর বসবে, তাই না? ইয়েস, ফাইন, হ্যাঁ, শিওর। যদি আমার যে বিষয়টা পয়েন্ট আউট করছি, লাইক এই যে এখানে ছবিতে কি আছে, দেয়ার ইজ, এটা কি আছে, একটা বই আছে, তাই না? boys, তাহলে বলবো দেয়ার ইজ আ জি। বুক অন দ্য টেবিল। একটা জায়গায় দুটো থাকতে হলে কি বলতাম? দেয়ার আর Two books on the two table. books There on are the table. There are two books on the table. book on Okay. the table. um এখানে একটা ছোট্ট কম্পারিজন বলা আছে, ইট ইজ দিয়ে, আই লাইক দিস বুক, ইটস ইন্টারেস্টিং। ইটস ইন্টারেস্টিং, এই বইটা, ইট মানে কোনটা বোঝাচ্ছে? Boy. বইটা। টিকে হ্যাঁ, আই লাইক দিস বুক, ইটস, এখানে একটা একটা ব্রিজ দেওয়া আছে, ইটস ইন্টারেস্টিং। ওকে, আচ্ছা, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল, নট ইটস আ বুক অন দ্য টেবল, এটা বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা আমরা ডু অ্যান্ড ডোন্টস, মানে এটা কোনটা করা যাবে কোনটা করা যাবে না সেটা আর কি। স্যার, তাহলে কম্পেয়ার করছি আমরা, হোয়াটস দ্যাট নয়েজ, সেখানে কিসের শব্দ? শব্দটা কিসের আমরা বলি না, সাপোজ দেয়ার ইজ আ নয়েজ, এই যে কথাটা বললাম, এটাও তো আমরা দেয়ার দিয়ে শুরু করলাম। সাপোজ জি দেয়ার ইজ আ নয়েজ, এখানে একটা শব্দ হলো। সো তখন আমরা বলবো যে হোয়াটস দ্যাট নয়েজ, মানে এখানে শব্দটা কিসের, আমরা বলি না এরকম, হুম হঠাৎ করে একটা শব্দ, সাডেনলি ইউ হিয়ার্স হিউজ সাউন্ড আউটসাইড, সো তখন আমরা বলবো হোয়াটস দ্যাট নয়েজ। এই শব্দটা, এই দেখেন, এটা আমরা শিখে রাখবো। এই যে এখানকার প্রতিটা সেন্টেন্স এমন ভাবে দেওয়া আছে, সো দ্যাট ইউ ক্যান প্র্যাকটিস ইউর সেলফ, এটা অনেক কিছু শেখার আছে, প্রতিটা সেন্টেন্স থেকেই অনেক কিছু শিখার আছে। হোয়াটস দ্যাট নয়েজ, ইটস আ ট্রেন। অথবা এখন তো ককটেল ফুটতেছে, আমরা বলবো ইটস আ ক্র্যাকার। ককটেল, ক্যাকটেল তো ওরকম বলে না, এটা ক্র্যাকার বলে। ওকে, সো হোয়াটস দ্যাট নয়েজ, তো এই কথাটা আমরা শিখে রাখবো, হোয়াটস দ্যাট নয়েজ, নয়েজটা কিসের? ইটস আ ট্রেন, ইটস আ প্লেন, হ্যাঁ, ইটস আ জেট প্লেন, মানে ফাইটার প্লেন হিউজ fighter সাউন্ড, plane, ফাইটার প্লেন ক্রিয়েটস a lot of হিউজ নয়েজ, হিউজ সাউন্ড। সো ফাইটার প্লেন যে সাউন্ডটা করে, ডু ইউ নো হোয়াটস দ্য, এটা একটা নাম আছে, ইংলিশ নেম আছে, কেউ বলতে পারবে? স্যার বুঝলাম না, কোশ্চেনটা যদি এগেইন করতেন। জেট অর্থাৎ প্লেন। ফাইটার প্লেন, ফাইটার প্লেন যখন যায় তখন একটা শব্দ হয়, তীব্র শব্দ হয়, তাই না? আমরা তো অনেক দেখেছি, তাই না? জেট জেট ইঞ্জিনের। জেট প্লেন, তখন এই যে শব্দটা হয়, শব্দের একটা ইংলিশ শব্দ আছে, এর একটা ইংরেজি শব্দ আছে, সুন্দর একটা ইংলিশ শব্দ আছে। So, আমি এটা লিখে দিচ্ছি, এটাকে বলে, এটাকে বলে সনিক বুম। সনিক bomb, অর্থাৎ জেট প্লেন, যেটা যারা কিনা আমাদের দেশে যে জেট প্লেন গুলো আছে, ফাইটার প্লেন, তারাও কিন্তু শব্দের গতির কাছাকাছি, বা কোনো কোনো প্লেন শব্দের গতির চেয়ে বেশি চলে যায়, জোরে যায়, সো দে ক্যান ফ্লাই ভেরি ফাস্টার। হ্যাঁ, তো এরা যখন যায় তখন, আপনি যখন বাতাসে আপনার হাত দিয়ে জোরে বাড়ি মারবেন, ইউ ক্যান, ইফ ইউ স্ল্যাপ ইন দ্য এয়ার, সো ইউ ক্যান ফিল আ রেজিস্ট্যান্স, মানে একটা বাধা পাবেন না, বাতাসের বাধা, সিম্পলি আপনি কিন্তু খুব আস্তে দিচ্ছেন। সো যখন হোয়েন এভার a plane flies in a speed of সাউন্ডের, অর্থাৎ শব্দের গতিতে যাচ্ছে, তখন বাতাসে এত জোরে একটা সে ধাক্কা দিচ্ছে, সো এইরকম শব্দটা আছে, এই শব্দটাকে বলে সনিক বুম। এনিওয়ে, এটা জানা থাকলো আর কি আপনাদের, হঠাৎ মনে পড়ে গেল অনেক সনিক। বড় বাতাসের ধাক্কাকে বোঝাচ্ছে। বাতাসের প্রচন্ড শব্দ, যেটা জেট, শুধুমাত্র জেট ইঞ্জিন, অর্থাৎ যেটা ফাইটার প্লেনের শব্দ, যেটা বাতাসে শব্দের গতির সমান বা এর চেয়ে বেশি, যখন জোরে যখন একটা প্লেন বা এয়ারক্রাফট যখন যায়, তখন বাতাসে তীব্র শব্দ সৃষ্টি করে, ইট ক্রিয়েটস এ হিউজ সাউন্ড। অনেক সময় দেখবেন যে কানে হয়ে যায়, অনেক কিছু শোনা যায় না, সামটাইমস ইউ ফিল দ্যাট দেয়ার ইজ এ ব্লক ইন ইউর ইয়ার্স, আপনার কানে কিছু শোনা যাচ্ছে না। ওকে, সো হোয়াটস দ্যাট নয়েজ, ইটস আ ট্রেন, দেয়ার ইজ আ ট্রেন অ্যাট 10:30, ইটস আ ফাস্ট ট্রেন। 10:30টায় একটা ট্রেন আছে, এটা কি অনেক দ্রুত গতি। সো কিছু কিছু ট্রেন আছে হুইচ দ্যাট রানস ফাস্টার, অনেক Faster. জোরে যায়, যেমন কিছু এই কিছু যে বুলেট ট্রেন। বুলেট ট্রেন আছে। আবার আমাদের দেশেও কিছু ট্রেন আছে, দ্রুত দ্রুতযান মেল বা সোনার বাংলা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, দে রান ফাস্টার দেন আদার্স, মানে তারা কিন্তু অন্য ট্রেনের চেয়ে অনেক জোরে যায়। সো তারা কি, তাদের বলতে পারি আমরা ইটস আ ফাস্ট ট্রেন। আপনার যারা চিটাগাং, যাদের বাড়ি আছে, কারো আছে এরকম, চিটাগাং এ যেতে হয়, ইউ নিড টু গো দেয়ার সামটাইমস?
সো চিটাগাং যাদের বাড়ি আছে তারা ভালো ফিল করতে পারেন। দেয়ার আর টু ট্রেনস, টু ফাস্ট ট্রেন, ওয়ান ইজ সুবর্ণ এক্সপ্রেস, অ্যানাদার ইজ সোনার বাংলা এক্সপ্রেস। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ফাস্টেস্ট ট্রেন হচ্ছে সোনার বাংলা এক্সপ্রেস, সবচেয়ে দ্রুত যায়। সো ইটস আ ভেরি ফাস্ট ট্রেন। ওকে, তারপরে একটা কি দেওয়া আছে, দেয়ার ইজ আ লট অফ সল্ট ইন দিস স্যুপ। এই স্যুপের মধ্যে অনেক লবণ হয়েছে। হ্যাঁ, সো দেয়ার ইজ আ লট অফ সল্ট ইন দিস এটা স্যুপ। এটা হ্যাঁ এটা পুরো বলছে, মিনিংটা কি হবে? হ্যাঁ এই স্যুপে অনেক লবণ হয়েছে। স্যুপটা না বলে আমরা তরকারি কারি বলতে পারি। হুম, অর্থাৎ তরকারিতে অনেক লবণ হয়েছে বা স্যুপটাতে অনেক লবণ হয়েছে। হ্যাঁ, সো যারা আমাদের আপুরা আছে তারা তো তরকারি রান্না করতে গেলে লবণের বিষয়টা নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট সল্ট, তাই না? হ্যাঁ। তখন যখন জি। whenever you are going to eat, তখন we feel that there's a lot of salt in this curry. এই এই তরকারিতে অনেক লবণ হয়েছে। তখন আমরা কি বলি, আই ডোন্ট লাইক দিস স্যুপ, আমি এই স্যুপটা পছন্দ করছি না। ইটস টু সল্টি, এটা মানে এই স্যুপটা অনেক লবণ, সল্টি মানে লবণাক্ত হয়েছে। আই ডোন্ট লাইক দিস স্যুপ। ওকে, সো ইটস এ টাইম টু ডু সাম প্র্যাকটিস অ্যাজ ওয়েল। প্র্যাকটিস আমরা করে দেখি, ভেরি সিম্পল, আমার মনে হয় সবাই পারবে। Kentham is a small town. Look at the information in the box and write sentences about Kentham with there is, are, or. Okay, তার আগে আমরা আরেকটু খেয়াল করি, জাস্ট এ মিনিট। ওকে, সো যেহেতু আমরা দেয়ার ইজ, দেয়ার আর শিখলাম, দেয়ার ইজ নট, দেয়ার আর নট, হ্যাঁ, ইজ দেয়ার এনি, আর দেয়ার এনি, এটা শিখলাম। তাহলে আমরা এটা এখন শিখবো দেয়ার ওয়াজ অথবা There was. দেয়ার ওয়ার। শুধু এটুকু আমরা শিখছি আজকে। দেয়ার ইজ আ ট্রেন এভরি আওয়ার, প্রতি ঘন্টায় ঘন্টায় ট্রেন আছে। মেট্রো রেলের ক্ষেত্রে কি হয়, মেট্রো রেল, দেয়ার ইজ ট্রেন অথবা মেট্রো রেলের কি, এটাকে কি বলে, মেট্রো রেল যারা চলেছেন এটা এটা যেটা আসে প্রতিবার, যেটা আসে এটা মেট্রো রেল বলা যেতে পারে, বা এটা হচ্ছে কম্পার্টমেন্ট, প্রতিটা কম্পার্টমেন্ট আলাদা থাকে। আচ্ছা, প্রতিটা কম্পার্টমেন্ট আলাদা। সো ওভারঅল আমরা এটাকে কি বলবো, মেট্রো রেল। দেয়ার ইজ মেট্রো রেল ইন এভরি আওয়ার। every hour no sir, আওয়ার না, every 30 minutes or every 20 5 minutes. minutes or 10 minutes, in 10 every to 15 10 minutes. minutes, yes. Okay, so ট্রেন স্টেশনে যে আমরা বললাম দেয়ার ইজ এ ট্রেন এভরি আওয়ার, প্রতি ঘন্টায় একটি ট্রেন আছে। দ্য টাইম নাও ইজ 11:15, এখন 11:15 বাজে। সো উই ক্যান সে দেয়ার ওয়াজ আ ট্রেন অ্যাট 11 o'clock, অর্থাৎ 11টার সময় একটা ট্রেন ছিল। এই যে তাহলে আমরা ছিল যখন বলবো তখন আমরা কি বলতে হবে, দেয়ার ওয়াজ আ ট্রেন, দেয়ার ইজ এ ট্রেন ইন এভরি আওয়ার, দেয়ার ওয়াজ আ ট্রেন অ্যাট 11 o'clock। তার মানে কি 11টার সময়ও একটা ট্রেন ছিল। সো ট্রেনটা চলে গেছে, ডেফিনেটলি এটা কি হবে, পাস্ট টেন্স, দেয়ার ওয়াজ এ ট্রেন অ্যাট 11 o'clock। সো এখানে আমরা যদি একটা ট্রেন হয় তাহলে ইজ, সরি ওয়াজ, একাধিক হলে ওয়ার। Where? Where? আচ্ছা, এখন দেয়ার ইজ টু টেবলস ইউ ক্যান কম্পেয়ার উইথ ইজ আর এর সাথে দেয়ার ইজ আর অথবা দেয়ার ওয়াজ ওয়ার। একাধিক হলে তো স্যার আরো হবে না? হ্যাঁ, একাধিক হলে তখন আর হবে। আর যদি পাস্ট টেন্সে অর্থাৎ ছিল অথবা ছিল না, ও সেক্ষেত্রে যদি একটা হয় তাহলে ওয়াজ হবে, আর যদি একাধিক ওয়াজ হয় হবে, তাহলে ওয়ার হবে। ওয়াজ যেমন হবে। দেয়ার ইজ আ গুড ফিল্ম অন টিভি টুনাইট, আজকে রাত্রে টিভিতে একটা ভালো মুভি আছে। দেয়ার ইজ আ গুড ফিল্ম অন টিভি টুনাইট, এটাকে যদি আমরা পাস্ট টেন্সে নিয়ে যাই তাহলে কি হবে, দেয়ার ওয়াজ আ গুড ফিল্ম অন টিভি লাস্ট নাইট, মানে Last. গতকাল রাতে। তাহলে আমরা কি বলবো, দেয়ার ইজ এ গুড ফিল্ম টুনাইট, দেয়ার ওয়াজ এ গুড ফিল্ম অন Last টিভি night লাস্ট নাইট। or yesterday. হ্যাঁ, অথবা ইয়েস্টারডে, ফাইন। এখানে আমি বলেছিলাম না টিভিতে, টিভির আগে বা ইলেকট্রনিক ডিভাইসে অন আর বসে না, বলেছিলাম না অন। এই দেখেন অন, খেয়াল করছেন অন, অন, হ্যাঁ, জাস্ট এটা খেয়াল রাখতে হবে, বিকজ উই নিড টু স্পিক ইংলিশ কারেক্টলি। ওকে, সো দেয়ার ইজ আ গুড ফিল্ম অন টিভি
tonight there was a good film on TV last night. So কিভাবে আমরা প্র্যাকটিস করবো বাসায়? বাসায় যখন আপনারা এগুলো আপনারা কি আসলেই প্র্যাকটিস করেন কিনা, বা হাউ মেনি অফ ইউ আর প্র্যাকটিসিং, আই ডোন্ট নো, বাট আপনাদের প্র্যাকটিসটা হবে এইভাবে। এই যে দুইটা টেবিল যখন থাকবে তখন আমরা একবার বলবো দেয়ার ইজ আ গুড ফিল্ম অন দ্য টিভি, অথবা দেয়ার ইজ আ পেন্সিল অন দ্য টেবিল, দেয়ার ওয়্যার টু পেন্সিলস অন দ্য টেবিল ইয়েস্টারডে। আপনি নিজে নিজেই তৈরি করবেন। হ্যাঁ, প্র্যাকটিসটা তো আপনাকে এভাবে করতে হবে, কারণ স্যার আপনার আমরা যারা ম্যারিড আছি আমাদের জন্য তো সহজ, প্রত্যেকের বউ আছে বা হাজবেন্ড আছে, দুজনে করলেই তো হয়ে যায়। আমি এটা করি। ইয়েস ইট ইজ, ইউ ক্যান ডেফিনেটলি, ইউ হ্যাভ অ্যান অডিয়েন্স। আপনার একটা অডিয়েন্স থাকলে আপনার সাথে কারোর সাথে ইউ ক্যান মেক অ্যাট লিস্ট কনভারসেশন, আপনি তো কনভারসেশন করতে পারেন। সো তখন বলবেন দেয়ার ইজ আ পেন্সিল ইন দ্য টেবিল, পেন্সিল, এখানে একটা পেন্সিল আছে। তখন আপনার মনে পড়লো হ্যাঁ গতকাল এখানে দুইটা পেন্সিল ছিল, তখন বলবো দেয়ার ওয়্যার টু পেন্সিলস অন দ্য টেবিল ইয়েস্টারডে, অথবা লাস্ট নাইট। জাস্ট এটা লাস্ট নাইট হতে পারে, বাট 1 ঘন্টা আগে হতে পারে, 2 ঘন্টা আগে হতে পারে, মানে জাস্ট টু মেক ইট ক্লিয়ার। এটা এটা পেন্সিল দিয়ে বুঝালাম যে এখানে একটা পেন্সিল এখন আছে, গতকাল দুইটা পেন্সিল ছিল। ঠিক আছে? উই আর স্টেইং অ্যাট আ ভেরি বিগ হোটেল, দেয়ার আর 550 রুমস। আমরা একটা হোটেলে বাস করছি যেটা অনেক বড়, এখানে প্রায় 550 রুম আছে। আর we stayed at a very big hotel, there were 550 rooms। অর্থাৎ আমরা একটা বড় হোটেলে ছিলাম। আপনি হয়তো বা কয়েকদিন পরে এই কথাটা বললেন, সাপোজ ইউ ভিজিটেড কক্সবাজার অ্যান্ড ইউ স্টেড দেয়ার অ্যাট এ ভেরি বিগ হোটেল। আপনি একটা বড় একটা হোটেলে থাকলেন, তখন হোটেল সি হোটেল কি যেন বলে এটাকে, সি ক্রাউন, অথবা আরো বড় বড় সিরিয়াল আছে, সিগাল আছে, হোটেল। হ্যাঁ। সো দেখবেন যে কয়েকশো রুম তাদের থাকে। আরো একটা কি ওশান প্যারাডাইস, আরো কোনো অনেকগুলো হোটেল আছে। সো দেয়ার আর স্টার লেভেলের, দ্যাট মিনস দেয়ার 3 স্টার লেভেলস হোটেলস। সো তখন আপনি বলতে পারবেন আই স্টেড দেয়ার, আই স্টেড অ্যাট এ ভেরি বিগ হোটেল, দেয়ার ওয়্যার 550 রুমস অর 550 রুমস। ওকে, তাহলে সেখানে 550টা রুম ছিল, অথবা 150 রুম ছিল, যেটাই হোক না কেন। টু মেক ইট আন্ডারস্ট্যান্ড, যে আপনাকে বোঝানোর জন্য, টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, টু মেক ইট আন্ডারস্ট্যান্ড, উই আর স্টেইং, এখন আমরা থাকছি, তখন বলবো দেয়ার আর। আর যখন আমরা ছিলাম তখন আমরা বলবো দেয়ার There were. ওয়্যার। তার মানে সেখানে রুম কিন্তু একটা না, মোর দ্যান ওয়ান, মানে অনেকগুলো। আপনি দুইটা রুম হলেও আপনাকে বলতে হবে দেয়ার ওয়্যার 2 রুমস। ওকে, আর দেয়ার এনি ফোন মেসেজ ফর মি দিস মর্নিং, আর মোবাইলের মেসেজে কি আমার জন্য কি আজকে কোনো মেসেজ আছে? সাপোজ এখানে এই প্রশ্নটা কে করতে পারে? করতে পারে আপনার বস, যারা জব করছে। সো সে তখন বলতে পারে তার সেক্রেটারিকে যে আর দেয়ার এনি ফোন মেসেজ ফর মি দিস মর্নিং, আমার জন্য কোনো ফোন মেসেজ আছে কিনা। অর্থাৎ তার সেক্রেটারি তার জন্য কোনো ফোন আসছে, তাকে কেউ তাকে মেসেজ দিয়েছে কিনা সেটা সে কি করবে, রেকর্ড করে। দ্যাটস ওয়াই হি ইজ আস্কিং টু হিজ সেক্রেটারি দ্যাট ইজ আর দেয়ার এনি ফোন মেসেজেস ফর মি দিস মর্নিং। তখন সে বলবে ইয়েস, দেয়ার আর 2 মেসেজেস ফর ইউ, আপনার জন্য 2টা মেসেজ আছে। আর যদি একটা হয় দেয়ার ইজ সিঙ্গেল মেসেজ বলতে পারেন, দেয়ার ইজ আ মেসেজ বলতে পারেন, অথবা 1 মেসেজ, অল দ্য সেম। সো ওয়ার, তারপরে এখন আর দেয়ার, তখন কি হবে ওয়ার দেয়ার, আর দেয়ারটা কি হয়ে যাবে, আর দেয়ারটা ওয়ার দেয়ার হয়ে যাবে। ওয়ার দেয়ার এনি ফোন মেসেজ ফর মি ইয়েস্টারডে, আমার জন্য কোনো মেসেজ ছিল গতকাল। আচ্ছা, এবার আই এম হাংরি বাট দেয়ার ইজন্ট এনিথিং টু ইট, আমি খুবই ক্ষুধার্ত, বা আমি ক্ষুধার্ত কিন্তু খাওয়ার জন্য কিছুই নাই। ঠিক আছে? সো আই এম হাংরি বাট দেয়ার ইজন্ট এনিথিং টু ইট, খাওয়ার জন্য কিছুই নাই। আই ওয়াজ হাংরি when I got home but there wasn't anything to eat, আমি খুবই ক্ষুধার্ত ছিলাম যখন আমি বাসায় আসছি, পৌঁছেছি। এখানে গডটা খেয়াল করেছেন, গডটা? জি স্যার, পাঁচ ফর্মে আসছে। হ্যাঁ, গট হোম, মানে এটা আমরা গেট শিখেছিলাম গত ক্লাসে, মনে আছে? জি স্যার। সো গেটটা এখানে কি কি অর্থে ইউজ হয়েছিল? পৌঁছা।
ঠিক আছে, পৌঁছে when I got home এটাও বলা যায়। when I তো I was hungry when I got home but there wasn't anything to eat। মানে গতকাল বা যে সময় হোক, আগের কোন এক সময় কথা বলা হচ্ছে। I was hungry when I got home but there wasn't anything to eat। সেখানে খাওয়ার মতো তেমন কিছু ছিল না। ওকে, সো মেইনলি আর একটু শেখা যেতে পারে যে উইল বি দিয়ে, যেহেতু দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, দেয়ার উইল বি, এটা আমরা শিখে নিই। ডু ইউ থিঙ্ক দেয়ার উইল বি a lot of people at the party on Sunday? তোমার কি মনে হয় যে শনিবারে যে পার্টি হবে, প্রোগ্রাম হবে, সেখানে অনেক মানুষ থাকবে? দেয়ার উইল বি, তাহলে কি হবে? এটা যখন ভবিষ্যতের কথা ইন্ডিকেট করব, তখন কি হবে? দেয়ার উইল উইল বি। ঠিক আছে, তখন আর দেয়ার ইজ, দেওয়ার এয়ার থাকবে না। ফর এক্সাম্পল, টুমরোর কথা বলা হচ্ছে, হ্যাঁ। ডু ইউ থিঙ্ক দেয়ার উইল বি a lot of people at the party tomorrow? ওকে, আচ্ছা। দ্য ম্যানেজার অফ দ্য কোম্পানি ইজ লিভিং। ম্যানেজার এই কোম্পানিটা ছেড়ে চলে যাচ্ছে। সো দেয়ার উইল বি আ নিউ ম্যানেজার সুন। সো এটাই তো হয়। দিস ইজ দ্য রুল, দ্যাট ইজ ওয়ান পার্সন ডিপার্টস অ্যান্ড অ্যানাদার পার্সন কামস। আরেকজন চলে আসে। দ্য ম্যানেজার অফ দ্য কোম্পানি ইজ লিভিং, সো দেয়ার উইল বি আ নিউ ম্যানেজার সুন। আই এম গোয়িং অ্যাওয়ে টুমরো। আমি বাইরে যাচ্ছি আগামীকাল। আই উইল ডু মাই প্যাকিং টুডে বিকজ দেয়ার ওন্ট বি টাইম টুমরো। এখানে ওন বিটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে দেয়ার উইল নট বি। ঠিক ইয়েস আছে, দেয়ার ওন বি মানে দেয়ার উইল নট বি। এটা ওন বিটা হচ্ছে, আপনি দেখবেন যে অনেক জায়গায় রিডিং পড়তে গেলে আপনি অনেক জায়গায় পাবেন দেয়ার ওন বি। সো স্পিকিং অনেক ক্ষেত্রে পাবেন দেয়ার ওন বি, মানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ হচ্ছে দেয়ার উইল নট বি। আমি গতকাল বাইরে যাচ্ছি, আমার প্যাকিংটা আমি আজকেই করছি। আই ডু মাই প্যাকিং টুডে। আমার প্যাকেজিংটা আজকে আমি করব, কারণ টুমরো মানে আগামীকাল সময় থাকবে না। ঠিক আছে, মানে এই জন্য আমি আজকেই প্যাকিং করে ফেললাম। আই এম ইয়েস গোয়িং অ্যাওয়ে টুমরো, আই উইল ডু মাই প্যাকিং টুডে বিকজ দেয়ার ওন্ট বি টাইম টুমরো। আচ্ছা, আজকে আমি ছোট করে একটা বা দুটা প্র্যাকটিস করবো, বাকিটা আপনাদের জন্য একটু প্র্যাকটিস করবেন বাসায়। ভেরি সিম্পল। ওকে, আচ্ছা, ফাইন। একটু মানে আসলে কম করে পড়লে এই বিষয়টা থাকে, যখন বেশি হয়ে যেতেছে তখন মাথায় আর থাকে না আর কি, এই জন্য। না ঠিক আছে, এটা সিম্পল। দেয়ার ইজ, দেয়ার হুম। আর, এটা তো খুবই একটা গরু থাকলে, গরু দিয়ে শিখালাম কেন, যে এটা মনে থাকবে মানে একটা জি স্যার। সিম্পল। একটা গরু থাকলে ইজ, দুইটা গরু থাকলে দেয়ার আর। ঠিক আছে, আর একটা গরু গতকাল ছিল, দেয়ার ওয়াজ এ কাউ। একটা গরু গতকাল, দুইটা গরু ছিল, তাহলে কি হবে? দেয়ার ওয়ার দেয়ার হাউস টু ওয়ার কাউস। আচ্ছা, তারপরে একইভাবে আমরা কোশ্চেন কিভাবে করবো, রনি ভাই বলেন তো। স্যার, আমাদের যে অক্সিলারি ভার্বটা আর বা ওয়্যার বা ওয়াজ, সেটা আমরা ওই আগে দিয়ে দিব, তারপরে আমরা তো দিয়ে দিলাম ওয়্যার ফাইন, দেয়ার বা ইজ দেয়ার ফাইন, ওয়াজ দেয়ার। ওকে, ইউ গট ইট, মানে ইউ গট ইট বললাম। এটা এখানেও গেটের ব্যবহার দেখলাম। গেটের ব্যবহার গতকালের ক্লাসে আপনি তো থাকলেন না। গতকালের গেটের ব্যবহার কত রকম আছে, অনেকগুলো ব্যবহার আছে। তারপরে যেগুলো সবচেয়ে বেশি কমন সেগুলো আমাদের জানতে হবে। ওকে, তাহলে আম, দ্বিতীয়টা বলা আছে লোক। প্রথমটা দেওয়া আছে কেনথাম ইজন্ট অ্যান ওল্ড টাউন। কেনথাম একটা কি পুরানো শহর না। কেনথাম ইজ নট অ্যান ওল্ড টাউন। দেয়ার আরন্ট এনি ওল্ড বিল্ডিংস। দেয়ার আরন্ট এনি ওল্ড বিল্ডিংস। সেখানে কোনো পুরাতন বিল্ডিং নাই। বিল্ডিং নেই। বিল্ডিং নেই নেই। আচ্ছা, নাম্বার টু, লুক। লুক, এটা দেয়ার করবে ইজ হচ্ছে এ আমাদের রনি ভাই করবে। দেয়ার ইজ এ photograph of your brother in the newspaper. ফাইন, লুক দেখো, there is a photograph of your brother in the newspaper। এই নিউজপেপারে তোমার মানে ভাইয়ের একটা ছবি আছে। আচ্ছা, তারপরে সাদিয়া আপু বলেন তো, সাদিয়া আপু, সাদিয়া আক্তার আপু, হ্যাঁ। এক্সকিউজ মি। আচ্ছা, এক্সকিউজ মি বলছে। নাম্বার থ্রি, সাদিয়া আপু কে পাচ্ছি না, তাহলে প্রীতি বলবে। বিধান দাদা কি আপনি আছেন? হ্যাঁ আছি। ইজ দেয়ার, এক্সকিউজ মি, ইজ দেয়ার এ ব্যাংক নিয়ার হেয়ার? ইয়েস, এক্সকিউজ মি, ইজ দেয়ার আ ব্যাংক নিয়ার হিয়ার? আশেপাশে Yes, কোনো ব্যাংক ইয়েস আছে? স্যার। যাক, আপনার সাথে খুব রেলেভেন্ট হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ইজ দেয়ার আ ব্যাংক নিয়ার হিয়ার? ইয়েস। ভাই হ্যাঁ, কি ব্যাংকে জব করে নাকি?
হ্যাঁ ভাইয়া ব্যাংকে আছেন। ইয়েস, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, অর্থাৎ এই রাস্তার শেষে। এই দেখেন এখানে শেষে। শেখার আছে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, এই রাস্তার শেষে। অর্থাৎ কোনো কিছু আছে আমরা শিখলাম, পয়েন্টিং আউট সামথিং দ্যাট ইজ এক্সিস্টস, দ্যাট এক্সিস্ট হিয়ার, এখানে আছে। বাট কোথায় আছে, যখন আমি পয়েন্ট আউট পার্টিকুলারলি বলতে চলছি, নির্দিষ্ট করে বলছি, তখন আমরা বলবো অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট। যদি সেটা রাস্তার শেষে হয় তখন আমরা বলবো অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট। ওকে, দ্য তারপরে মিডল অফ দ্য স্ট্রিট। নাম্বার 4, তাই না? জি, নাম্বার 4টা কে বলবে? আমি বলবো হ্যাঁ বলেন প্লিজ। there aren't 5 people in my family. আচ্ছা, এটা দেয়ার আর ফাইভ বলবো, পিপল বলছি। স্যার এটা হ্যাঁ, দেয়ার আর দেয়ার আর বলবো, there are. দেয়ার আর 5 people, হ্যাঁ, there are 5 people in my family. My family, parents, my my 2 two sisters sister and me. and me. সো আপনার ক্ষেত্রে কি হবে বলেন তো? আপনার ক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বার কয়জন, আপনার বাবা মা ভাই বোন মিলে? আমার পরিবারের মধ্যে আমরা পাঁচজন, আমার পিতামাতা, আমি এবং আমার আপনি এমনিতে এই এই বলেন ফরম্যাটে তখন বলেন, ট্রাই টু সে ইন দিস ফরম্যাট, এই ফরম্যাটে বলেন, তাহলে আপনার স্পিকিং প্র্যাকটিস হয়ে গেল। দেয়ার আর হাউ মেনি, there are 5 people. দেয়ার আর 5 people। 5 people. হ্যাঁ, হ্যাঁ, 5 people in my মাই family. ফ্যামিলি। তাহলে মাই আমার প্যারেন্টস 2জন হয়ে গেল, তারপরে হ্যাঁ, টু মাই, সিস্টার্স, আপনার কি দুইজন বোন? 7 জন। না আমি বলছি, এখানে দেওয়া আছে টু না না এখানে সিস্টার্স। দেওয়া নাই, আপনি বলবেন হচ্ছে আপনার ফ্যামিলিতে কারা কারা আছেন সেটা বলবেন। Oh, there are 4 people in my family. My parents, my আমার বোন নাই। আপনার My অনলি সিস্টার one আমার সময়। my one brother and me. ওকে, তাহলে আপনার এক ভাই এক বোন আছে নাকি? সব মিলে আপনারা 3জন, ভাই বোন জি, 3জন? বাবা মা 2 জন, 4 জন। না, আপনার কয় ভাই বোন সেটা বলছি। এক ভাই এক বোন। ওকে ফাইন, তাহলে কি বলবেন? 4জন, বাবা মা সহ আপনারা হচ্ছে 4জন। তাহলে কি বলতে হবে? হ্যাঁ, দেয়ার তাহলে আর, এখানে হবে there are 4 people in my family. My parents, my one brother and me. মি অ্যান্ড মি, মাই ব্রাদার অ্যান্ড মি। অথবা অনেক সময় And আপনি me. আলাদা করে বলেন আমার একমাত্র ভাই, তখন বলতে হবে মাই অনলি ব্রাদার, মাই জি, অনলি my ব্রাদার only brother অ্যান্ড and মি। me. সো নিজের ক্ষেত্রে তখন এভাবে বলতে হবে যে আমার ফ্যামিলিতে 4জন আছে। ওকে ফাইন, সো থ্যাংক ইউ। জি, হাউ মেনি স্টুডেন্টস? স্যার হ্যাঁ, এখানে কে কে বলবে এখন? এইখানে স্যার এখানে আমার ফ্যামিলিতে 5 জন লোক নাই, তাহলে সেক্ষেত্রে কি দেয়ার আরেন্ট হবে কিনা? না না না, ধরেন আপনার যদি ফ্যামিলিতে তো একজনের বেশি থাকবেই, তো একজনের বেশি হলেই তো আমরা আর দিয়ে আসতে হবে। একজন হলে ইজ, না মানে এখানে তো মনে করেন একটা ফরম্যাট দেওয়া, যেমন 5 জন লোক আছে কিন্তু আমার ফ্যামিলিতে 5 জন নাই, সেই ক্ষেত্রে কি আরই স্যার হবে ভাইয়া মানে কি এটাকে নেগেটিভ করার চেষ্টা করতেছে? নেগেটিভ ও করার আচ্ছা চেষ্টা আচ্ছা, করতেছি। ও এটা বুঝতে যদি পারছি আমাদের বুঝতে পারছি। কোশ্চেন আই করে, আই আমাদের গট যদি ইট। কোশ্চেন করে নেগেটিভ স্যার করলে তাহলে তো aren't ইয়েস, হবে। আরেন্ট there হবে অবশ্যই aren't অবশ্যই। হ্যাঁ, থ্যাংক ইউ সেটাই ফর, জানতে চাচ্ছিলাম স্যার। ওকে থ্যাংক ইউ ফাগুল ভাই ফর এ গুড কোশ্চেন। হ্যাঁ, ইয়েস, আমরা যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করব। যেমন ফর এক্সাম্পল, এর আগে বোধহয় কে বলছিল, নরিন, নরিন আপু না কে যেন বলছিল, আমি এর আগে কে বলছিলেন জি যেন? জি জি, আমি নরিন আপু, হ্যাঁ। আমি বলছিলাম। হ্যাঁ, সো নরিন আপু তখন বলতে হবে দেয়ার আরন্ট 5 people ইন মাই ফ্যামিলি, দেয়ার আর, তখন আপনাকে বলতে হবে যে আমাদের তো আসলে 5জন না, উই আর 4 বলতে পারেন, উই আর। 4 জন। তখন আপনি কিন্তু আবার দেয়ার আর দিয়ে বলার দরকার নেই, মানে আপনি একবার হ্যাঁ, দেয়ার আর we দিয়ে are. বলছেন দেয়ার হ্যাঁ, আরন্ট 5 people ইন মাই we are. ফ্যামিলি, তখন আপনি বলবেন উই আর We 4, are we are four four people অথবা people we are 4 in members। my family. এবার এটুকু বলতে হবে, we are 4 members, my parents, my only brother and me, এভাবে বলতে হবে। And এই me. যে, হ্যাঁ এইভাবে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সো ফাইন, গুড কোশ্চেন যে আপনারা জাস্ট প্র্যাকটিসটা করে ফেললেন, যে আরন্ট দিয়েও আমি প্র্যাকটিস করলাম, দ্যাটস নাইস। জি, এরপর হচ্ছে হাউ মেনি স্টুডেন্টস, এখানে বলবে হচ্ছে আমাদের, আচ্ছা স্যার আমি বলবো, হ্যাঁ হ্যাঁ শিওর, রোমান বলুন। এখানে হচ্ছে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দা ক্লাস? 20। How many students জি, are there in the class? হ্যাঁ, 20, ফাইন। How many students, এখানে যেহেতু আমাদের স্টুডেন্টস এর কথা বলা হচ্ছে, আচ্ছা
How many students are there in the class? 20. Fine. Next one কি বলবে? Next one টা number Sir, হ্যাঁ sure. the road is usually very quiet. There are not much traffic. তার মানে কি এই রোডটা আমরা there are some signal words, তার মানে কি সিগন্যাল ওয়ার্ড দেখলে আমরা বুঝতে পারবো এটা কি বলছে। এই জি স্যার। রোডটা সাধারণত খুব শান্ত নিরিবিলি, তার মানে এখানে তেমন একটা ট্রাফিক ট্রাফিক জ্যাম জ্যাম নাই। নাই। ঠিক আছে, তাহলে কি হবে? The road is very usually the Road road is usually usually quiet. There are not much There traffic. is not. হ্যাঁ Oh, sorry, There there is not. are There is not much traffic. হ্যাঁ ট্রাফিক is মানে not. একটা জিনিস বোঝা যাচ্ছে ট্রাফিক। এখানে ট্রাফিক বলতে আমরা সাধারণত কি বুঝাই? ট্রাফিক জ্যাম, আমরা সাধারণত ট্রাফিক জ্যাম কথা বলি না। জি স্যার। জি স্যার। অ্যাকচুয়ালি ট্রাফিক জ্যাম শব্দটা না, ট্রাফিক বলা হয় আসলে। আমরা সাধারণত কি ট্রাফিক গাড়ি ঘোড়া বা এখানে ট্রাফিক বলতে আমরা গাড়ি ঘোড়াকে বোঝাচ্ছি নাকি হ্যাঁ ট্রাফিক এখানে? বলতে আমরা গাড়ি ঘোড়া বলছি। অর্থাৎ ট্রাফিক বলতে বোঝানো হচ্ছে যে কি পরিমাণ ট্রাফিক আছে। ট্রাফিক যদি বেশি থাকে তখন বেশি আমরা মিন করব, আর ট্রাফিক যদি কম থাকে তাহলে কম বলবো। হ্যাঁ, সো ট্রাফিক কতটা আছে তার উপর ডিপেন্ড করছে যে ট্রাফিক। কিন্তু ট্রাফিক জ্যাম সাধারণত ইউজ করা হয় না। হ্যাঁ, ট্রাফিক জ্যাম খুব কম ইউজ করা হয়। হ্যাঁ, ট্রাফিক জ্যাম বা ট্রাফিক যেটা হয়েছে, সুতরাং আমরা নর্মালি আমরা ট্রাফিক বলে আমরা বলতে পারি যে ট্রাফিক কেমন আছে, কতটুকু আছে, এটা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা জাস্ট এ মিনিট, কোথায় গেলে চলে গেল? জাস্ট এ মিনিট, ইয়েতে চলে গেছে নাকি? আচ্ছা জি স্যার, চলে গেছে। চলে গেছে। জাস্ট এ মিনিট। আমরা কত নাম্বার করছিলাম? ওকে, জাস্ট আমি অ্যাটাচ করে দিচ্ছি। 37.3. আচ্ছা। ওকে, 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 তাহলে আমরা যেটা পড়ছিলাম, দ্য রোড ইজ ইউজুয়ালি ভেরি কোয়াইট, তাহলে আমরা কি বলবো? দেয়ার ইজন্ট মাচ ট্রাফিক। There isn't much traffic. ট্রাফিক মানে তেমন একটা ট্রাফিক নাই, অর্থাৎ ট্রাফিক জ্যাম শব্দটা উচ্চারণ করার দরকার নেই, কিন্তু ট্রাফিক বলতে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে এখানে কি দেওয়া আছে? নাম্বার 7। Is there a bus from the city center to the airport? ওকে, ইজ দেয়ার আ বাস ফ্রম দ্য সিটি সেন্টার টু দ্য এয়ারপোর্ট? সিটি Yes, সেন্টার থেকে এয়ারপোর্টে কি কোনো বাস আছে? সুতরাং একটা বাসের কথা বলছি আমি, তাহলে এটা ইজ দেয়ার আ is বাস there. ফ্রম দ্য সিটি সেন্টার টু দ্য এয়ারপোর্ট? ইয়েস, Yes, 20 মিনিটস, 20 মিনিটস পর পর সিটি সেন্টার থেকে এয়ারপোর্টের দিকে যায়, একটা বাস যায়। একটা বাস যায়। নাম্বার 8, এনি, তাহলে আমরা কি বলবো? কোনো সমস্যা কিভাবে বলবো? There are any problem? হ্যাঁ, ইজ আমরা যেহেতু কোশ্চেন করবো Is অক্সিলারিকে there আগে any নিয়ে আসবো। problem? ইজ, Are ইয়েস, there any Is problems? there হ্যাঁ, তাহলে কি দাও? Are there any আর there problems? any problems? সেখানে অনেক সমস্যা কি আছে? সমস্যা কি অনেক বেশি? কোনো প্রবলেম? নো, এভরিথিং ইজ ওকে, Thing is সবকিছু okay. ওকে আছে। আচ্ছা, নাম্বার 9 করবে প্রীতি, করবে প্রীতি। প্রীতি আছে নাকি? Yes, sir. ওকে, প্রীতি নাম্বার 9 করবে। There is nowhere to sit down. There are not any chairs. আচ্ছা, there is nowhere to sit down. Sitting- There There, aren't there aren't any any chairs. chairs. আর কোনো, সেখানে কোনো চেয়ার নাই, বসার কোনো জায়গা নাই, কোনো চেয়ারও নাই। ঠিক আছে, এটা কোথায় হয়? তার
অনুষ্ঠানে গেলে হয়। হ্যাঁ, অনুষ্ঠানে গেলে হয়, যখন দেরি করে যখন যাই তখন এই অবস্থা হয় আমরা, তাই না? ওকে, আমি বলবো তাহলে আপনাদের এগুলো বাসায় করতে হবে, আমি প্র্যাকটিস দিয়ে দিব। হ্যাঁ, এটা বাসায় আমরা করার জন্য কি কি প্র্যাকটিস, তন্ময় ভাই তো কিছু বললেন না, বলছেন? আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিং অফ তন্ময়? তন্ময় ভাই ইজ হ্যাভিং, শোনা যায়, আই ক্যানট হিয়ার ইউ। স্পিকার অফ। ও, স্পিকারটা অফ আছে তন্ময় ভাই। সরি স্যার। আচ্ছা, সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, সো ওয়ালাইকুম সালাম। মানে আমি শুনছিলাম মধ্যে কিছু, যে বলবো নো সাউন্ড ফ্রম হিয়ার। ওকে, স্যার আমি একটু বাইরে ছিলাম তো স্যার, মানে আমি মানে কানে ছিল আচ্ছা, আর কি, এই পরে, জিনিসগুলো আচ্ছা, একটু মিস করছিলাম স্যার, মানে ইটস ওকে, মানে ওটা আমি ইয়েতে ছিলাম স্যার, লাইভে ছিলাম স্যার। ওকে, ফাইন। সো ওকে, যেটা বলছিলাম, তাহলে আমাদের এই প্র্যাকটিস গুলো আমরা দেখবো যে আমি প্র্যাকটিস গুলো দিয়ে দিব। আমরা যে কয়েকটা প্র্যাকটিস করলাম, আরো কিছু প্র্যাকটিস আছে। হ্যাঁ, তারপরে ধরুন, এরপরে ধরেন এই যে দুটো ছবি আছে, ছবি দিয়ে প্র্যাকটিস করতে মনে থাকে আমাদের, তাই না? গত সপ্তাহে এই ঘরে কি ছিল, এই সপ্তাহে এখন কি অবস্থা, লাস্ট উইকে কেমন ছিল এই ঘরটা, আর এই সপ্তাহে কি অবস্থা। সো দেয়ার ওয়াজ আ ক্লক অন দ্য ওয়াল নিয়ার দ্য উইন্ডো। এভাবে আমরা প্র্যাকটিস করলে, এভাবে যদি প্র্যাকটিস বাসায় করি, তাহলে আমরা কিন্তু খুব সহজেই আমাদের আয়ত্তে চলে আসবে। তখন আমাদের ব্রেনে এসে সেট আপ হয়ে যাবে, স্ট্রাকচারটা আমার মাথায় চলে আসবে পার্মানেন্টলি। তখন আমরা সিচুয়েশন দেখলেই বুঝবো, ইয়া, দেয়ার ইজ আ কাপ অন দ্য টেবিল। তখন এইরকম কিছু দেখলে মনে আসবে। হ্যাঁ, দেখলেই মনে আসবে, তখন আপনার বাংলা আসবে না, স্পন্টানিয়াসলি ইংলিশ ইংলিশে উইল কাম আসবে। দেয়ার। অর্থাৎ মানে হ্যাঁ। স্বতঃস্ফূর্ত হয়ে ইংরেজি আসতে হবে, তাহলে না আপনি ইউ ক্যান বি আ ফ্লুয়েন্ট স্পিকার অফ ইংলিশ। আপনি সেটাই তো স্যার, এখন আমরা যদি একটা দেখে আগে বাংলা মিনিং করে ইংলিশ কনভার্ট হ্যাঁ, করতে চাই, সেক্ষেত্রে হয় না, কিন্তু ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, সেটা হচ্ছে প্র্যাকটিস যখন আপনি করবেন। এই যে আমি আপনাকে একটু আগে বললাম, বাসায় একটু তো সময় দিতে হবে। এভাবে করবেন, ইয়েস দেয়ার ইজ আ পেন্সিল অন দ্য টেবিল। এভাবে উচ্চারণ করবেন, দেয়ার ইজ আ পেন্সিল। পেন্সিল উচ্চারণ পেন্সিল না, কিন্তু পেন্সিল, পেন্সিল। ক্যান্সেল। দেয়ার ইজ আ পেন্সিল অন দ্য টেবিল। ক্যান্সেল। দেয়ার আর টু পেন্সিলস অন দ্য টেবিল। হ্যাঁ, দেয়ার ওয়ার থ্রি পেন্সিলস অন দ্য টেবিল ইয়েস্টারডে। এভাবে প্র্যাকটিস করতে হবে। আর এখানে যেগুলো দেওয়া আছে সেন্টেন্স গুলো, এই প্রত্যেকটা সেন্টেন্স আপনারা নিজে নিজে নিজের মতো করে আবার তৈরি করবেন, মুখে মুখে বলবেন। একবার বলবেন, সেটাকে আবার কোশ্চেন করবেন, আবার নর্মাল বলবেন, পজিটিভ বলবেন, আবার নেগেটিভ বলবেন। এভাবে প্র্যাকটিস করলেই দেখবেন আপনার এই, এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকার হয়। দেয়ার দিয়ে ইন্ট্রোডাক্টরি দেয়ার আমাদের প্রচুর ব্যবহার হয়, দেখতেই পাচ্ছেন আপনার কত ধরনের সেন্টেন্স আমরা করলাম। এইগুলো আমাদের দৈনন্দিন জীবনে ইটস ভেরি কমন ইন আওয়ার এভরিডে লাইফ, তাই না? আমাদের দৈনন্দিন জীবনে এটা খুব প্রয়োজন হয়। আচ্ছা, জাস্ট এ মিনিট।